বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কিনা? সুখবর, দেশ থেকে পালিয়েছে পাপন। অন্তর্বর্তীকালীন বিসিবি সভাপতি হতে যাচ্ছে শাহরিয়ার নাফিস। সকল অভিমান দূরে ঠেলে পাকিস্তান ওয়ানডে সিরিজেই জাতীয় দলে ফিরতে যাচ্ছে দেশের ওপেনার তামিম ইকবাল। ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার একদিন পরেই চমৎকার সব সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় বাসছে আসিফ মাহমুদ। দেশ ছেড়ে পালিয়েছে বিসিবি সভাপতি পাপন। তার দায়িত্ব সামলানো জালাল ইউনুসের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে ক্রিকেটাররা। গতকাল কয়েকটি মাধ্যম থেকে জানা যায়, পাপন এবং জালাল ইউনুস দুজন মিলে কোটি কোটি টাকা মেরেছে বিসিবি থেকে। এমনকি প্লেয়ারদের জার্সি বানানোর টাকা মেরে আত্মসাৎ করেছে এই কর্তারা। জানা যায়, পাপন না থাকায় এবং জালাল ইউনুস অভিযুক্ত বলে সাময়িকভাবে বিসিবির দায়িত্ব পাচ্ছে শাহরিয়ার নাফিস। এই ব্যাপারে কথা বলছে উপদেষ্টা আসিফ মাহমুদ। এদিকে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল তামিম। নানা সমালোচনা এতদিন দলে ফিরতে চায়নি তিনি। তাছাড়া পাপন হাতুরু এবং সাকিবের রাজনৈতিক চালে আটকা পড়ে গিয়েছিল তামিম। তবে এখন সময় এসেছে। পাপনরা না পারলেও নতুন ক্রীড়া উপদেষ্টার কথাতে জাতীয় দলে ফিরতে আগ্রহ প্রকাশ করেছে এই ক্রিকেটার। কারণ ক্রিকেট বোর্ড এখন রাজনীতিমুক্ত। তাই তো আসন্ন পাকিস্তান সিরিজেই মাঠে ফিরতে চায় এই ওপেনার। খেলবেন প্রথম ওয়ানডে ম্যাচ থেকেই। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কারণেই মূলত এসব পরিবর্তন আসছে ক্রিকেট বোর্ডে। প্রিয় দর্শক, রাজনীতিমুক্ত একটি ক্রিকেট বোর্ড চান কে? কমেন্ট করে তা জানিয়ে দিন।